জীবনের সকল গুনাহ মাফ হওয়ার দোয়া, এই দোয়াটা আল্লাহ তাআলা নিজেই কোরআন কারীমের ভিতরে বলে দিয়েছেন। রমজানে এই দোয়াটা আপনি বেশি বেশি পড়বেন। হযরত আদম আলাইহিস সালাম যখন এবং হাওয়া আলাইহিস সালাম দুইজনকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে বের করে দিয়েছিলেন, তারা দুনিয়াতে এসেছিলেন। আদম আলাইহিস সালাম যখন তিনি তার ভুলগুলো বুঝতে পেরেছিলেন, তখন যদিও এটা ভুল না, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই যাতে করে দুনিয়াতে আমরা আসি এবং আমরা জান্নাতটাকে অতি সহজে না পেয়ে পরিশ্রম করে জান্নাত পাই, এই জন্য আল্লাহ তাআলা এই পরিকল্পনা করেছেন। তবে তিনি একটা দোয়া পড়েছিলেন, এই দোয়া পড়ার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে কবুল করে নিয়েছিলেন, তার তাওবাটাকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছিলেন। এই দোয়াটা আল্লাহ তাআলা নিজেই কোরআন কারীমের ভিতরে কোট করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন 8 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরা আরাফের আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন সূরা আরাফের ভিতরে। দোয়াটি হচ্ছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা আমরা সকলে জানি না? এই দোয়াটা হযরত আদম আলাইহিস সালাম করেছিলেন। আমাদের বাবা আদম আলাইহিস সালাম এই দোয়া করেছিলেন, তার তাওবা আল্লাহ তাআলা কবুল করেছিলেন। সুতরাং আপনি যদি এই দোয়াটা রমজানে করতে পারেন, ইফতারের পূর্বে, সাহারির সময়, তাহাজ্জুদের সময়, নামাজের পরে এবং সারাদিন রোজা রেখে আপনি এই দোয়াটা পড়বেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমি তো জুলুম করে ফেলেছি, আল্লাহ আমি তো গুনাহ করে ফেলেছি, আল্লাহ তুমি ক্ষমাশীল, তুমি আমাকে ক্ষমা করে দাও। আপনি এই দোয়াটা পড়বেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের যত গুনাহ আছে সকল গুনাহ খাতাগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। মনে রাখবেন, আপনার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, আল্লাহর দয়া হচ্ছে সাগর পরিমাণ। আপনার গুনাহ যদি সাগর পরিমাণ হয়, আল্লাহর দয়া হচ্ছে আসমান পরিমাণ। আপনার গুনাহ যদি আসমান পরিমাণ হয়, আল্লাহর দয়া হচ্ছে আরশে আজিমের থেকেও বড়। এজন্য ওই আল্লাহর কাছে দোয়া করবেন, কেননা দুনিয়ার সকল দরজা বন্ধ হয়ে গেলেও আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। এজন্য আপনি বেশি বেশি করে এই দোয়াটা পড়বেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা সব গুনাহ ক্ষমা করে দিবেন।